বাড়িতে আগুন, দেদার লুটপাট। চাপের মুখে নড়ে চড়ে বসলেন ইউনূস। দেশ জুড়ে শুরু অপারেশন ডেভিল হান্ট। আওয়ামী লীগকে চাপে ফেলতে নতুন কৌশল, আগুন, লুটপাট, গণভবনের স্মৃতি, খুন, রক্ত, হিংসা সব মিলিয়ে ফের বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ। দাবি উঠেছে ভারত বিরোধিতার। অন্য রাষ্ট্রের মদতে ফেক নিউজের দোহাই দিয়ে ইউনূস সরকার বারবার দায় চাপিয়েছে ভারতের সংবাদ মাধ্যমের উপর। কিন্তু আর কতদিন? আর কবে জাগবেন ইউনূস? গাজীপুর থেকে রংপুর, উত্তরা থেকে ধানমন্ডি, অশান্তি, জামাত কট্টরপন্থীদের রমরমা, মৌলবাদের ভয়ঙ্কর রূপের কবল। এবার সক্রিয় হয়েছে অন্তর্বর্তী সরকারের পুলিশ, সেনাবাহিনী। শনিবার থেকেই দেশ জুড়ে, বিশেষত অশান্তি বিধ্বস্ত অঞ্চল জুড়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ধরপাকড়, তল্লাশি, নাকা চেকিং, টহলে সক্রিয় হয়েছে বাহিনী। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ভীষণ ভাষকে যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর এটা যারা করছে এরা ব্যাকুপ ছাড়া আমি বলবো কিছু না। যে কৃষকের কোনো কিছু যারা ভাঙে তারা আমার মনে হয় বুঝে করে নেয়। যেহেতু কৃষকরা কিন্তু আপনাকে সবাই বাঁচায় রাখছে, এই দিকে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম, তারপরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায় রাখছে। এই জন্য আপনারা সবসময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন। এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার। তারাই কিন্তু এই জমি কিন্তু কমতেছে, জনসংখ্যা কিন্তু বাড়তেছে, তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়ায় রাখতেছে। এই জন্য আপনারা যদি আমাদের দেখেন যারা এখানে কৃষি কর্মকর্তা, কর্মচারী এবং কৃষক সবার জন্য আমরা কিন্তু একটু গ্রেটফুল থাকা দরকার। ডেভিল মানি কি শয়তানের তো টার্গেটেড হয়। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। কড়া বার্তা, নিরাপত্তা নিয়ে আপোষ করার বার্তা দিয়েও পুলিশ আধিকারিকরা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছেন ফের। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে যাকে সাড়া দিয়েছে, আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। এতদিনের যে পুলিশ, যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এভাবে পিটেল, গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথা চাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত, ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন, বিতর্ক, রাজনীতি, পাল্টা রাজনীতির আবহে কবে শান্ত হবে বাংলাদেশ? অপেক্ষা এপার বাংলার। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।